কিছুদিন আগে হচ্ছে আপনাদের দাদাভাই এই ব্রাউন ব্রেডটি নিয়ে এসেছে, মানে ছোট্ট যে ব্রেডটা সেটাই। আর সবসময় ওকে বলি যখনই ব্রেড আনবে পাউরুটিগুলো ছোটোই আনতে, কারণ বড়টা আনলে দেখা যায় তাড়াতাড়ি খাওয়া হচ্ছে না, ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, তারপরে ফেলে দিতে হচ্ছে। কতবার এরম হয়েছে জানেন? তো সে ফেলতে কি কষ্ট লাগে। এবার এগুলোর এক্সপায়ারি ডেটটা শেষ হয়ে গেলে আপনাদের দাদাভাই কোনো মতেই সেটা আমাদের খেতে দেয় না, যে না খেতে হবে না এগুলো। আর আমার তো ফেলতে কষ্ট লাগে, তা যার জন্য ছোট ছোট নিয়ে আসে, যাতে হচ্ছে 3-4 দিনের মধ্যে খায় দায় শেষ হয়ে যাবে ব্রেডগুলো। তা 2 দিন আগে ব্রেডটা আনা হয়েছে, কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা ছিল। তা ভাবছিলাম এই ব্রেড দিয়ে সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে ডিম টোস্ট বানাবো। তা অনেক দিন ধরে ভাবছি, কিন্তু বানানো হচ্ছে না গরমের জন্য। তবে আজকে হচ্ছে বাইরের বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা, একটু ঝাল ঝাল খেতে মন যাচ্ছিলো। বাইরে আর কি আর বেরোবো, বাইরে বেরোতেও ভালো লাগছিল না বৃষ্টির মধ্যে। তা ভাবলাম বাড়িতেই হচ্ছে এই পাউরুটি দিয়েই হচ্ছে সুন্দর দুইজনের হচ্ছে ডিম টোস্টটা বানিয়ে ফেলি। সমস্ত জিনিস তো বাড়িতেই রয়েছে, শুধু একটুখানি হচ্ছে উঠে রান্না করতে হবে। আর ভালো মন্দ খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? প্রত্যেক দিন ওই বাইরের খাবার তো ঠিক না। আর এখন তো আমাদের এখানে যা গ্যাসের সমস্যা চলছে চারিদিকে, মানে আর বাইরে খুঁজলেও আর কি পাওয়া যাচ্ছে না। আর যদি পাওয়াও যায় দামটাও হচ্ছে ডবল। গ্যাসের জন্য আর কি দাম, খাবারের জিনিসের দামগুলো একটু বেড়ে গেছে, কিছু করার নাই। তো যাই হোক, বাড়িতেই আজকে ভাবলাম ডিম টোস্টটা বানাই। ডিমের মধ্যে হচ্ছে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর তাওয়ার মধ্যে হালকা একটু বাটার দিয়ে প্রথমে গরম করে নিলাম, তারপরে হচ্ছে ডিমটা দিয়েছি। আর আমার যে কোনো জিনিস যখনই প্রথমটা বানাই না, তখন ঠিক এমনই হচ্ছে সেটা বিগড়ে যায়। জানি না কেন, আপনাদের সঙ্গে এরকম হয় কি না একটু কমেন্টে জানাবেন তো। আমার সঙ্গে প্রায় হয়। যেমন হচ্ছে রুটি প্রথম প্রথম হয়তো ফুলবে, হয়তো ফুলবে না, কিন্তু তার পরেরটা যখন দিই সেটা কিন্তু একেবারে পারফেক্ট হয়, তারপর কিন্তু শেষ পর্যন্ত ভালোই হয়। তো যাই হোক, প্রথমটা এমন হয়েছিল, তাও আমি সেটাকে সুন্দর করে সেট করে দিলাম। আমি কিন্তু ডিম টোস্ট 2 রকমভাবে বানাই। একটা হচ্ছে ডাইরেক্ট এক একটা গোটা গোটা ডিম দিয়ে তার মধ্যে এইভাবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে সেটাকে ভালো করে ফাটিয়ে বাটারে হচ্ছে ভেজে করি। আর একটা হচ্ছে 3-4টা ডিম বড় একটা বাউলের মধ্যে গুলিয়ে ভালো করে তার মধ্যে পেঁয়াজ, টমেটো যা যা মশলা দিতে হয় সেগুলো দিয়ে, আর ব্রেডগুলোকে না সেটার মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিই। ওইরকমও করা যায়। আর এরকম করলে কি হয়, ডিমের পরিমাণটা একটু বেশি বেশি হয়, ডিম ডিম ভাবটা বেশি থাকে আর কি। তো ওইরকমভাবেও করি, আবার এরকমভাবেও করি। শীতের দিন থাকলে একটু ধনিয়া পাতা এগুলো বেশি করে দিই, আর এখন তো ধনিয়া পাতা পাওয়াই যাচ্ছে না, তা যার জন্য আর কি ধনিয়া পাতা আর দিলাম না। চলুন, প্রথমটা তো হয়ে গেল যেমন তেমন। এবার দ্বিতীয়টা হচ্ছে আবারও একটু বাটার দিয়ে তার মধ্যে হচ্ছে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। আর লঙ্কাটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল না ভালোই লাগে। তবে ডিম টোস্টের সঙ্গে একটু টমেটো কেচাপ বা কোনো সস থাকলে ভালো লাগে। তবে বাড়িতে হচ্ছে কোনো রকম টমেটো কেচাপ নেই, যাই হোক টমেটো কেচাপ ছাড়াই খাওয়া হবে। বলছিলাম না, প্রথমটা যেমনই হোক না কেন দ্বিতীয়বারেরটা কিন্তু পারফেক্ট হবে। দেখুন কি সুন্দর হয়েছে, এটা ওর জন্য করলাম। আর সবসময় আমি চেষ্টা করি ডিম টোস্ট বানানোর জন্য বাটারেরই ব্যবহার করি, কারণ বাটার দিয়ে ডিম টোস্ট করলে মানে হালকা বাটার, একেবারে বেশি করে না, তাহলে টেস্টটা না ভীষণ ভালো হয়। চলুন, আমাদের ডিম টোস্ট সন্ধ্যাবেলার একেবারে রেডি। গরম গরম খেতে কিন্তু চা দিয়ে খুব সুন্দর লাগে। তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।